ওং নমঃ শিবায়। বেদে উক্তি আছে ফলোদ্দানে ফলোল্লাভ। তার মানে আমরা ফল অনেক সময় মন্দিরে দান করি, অনেক সময় দান করি না। কিন্তু এই ফল যদি আমরা মন্দিরে দান করতে পারি বা কোনো দুস্থ ব্যক্তিকে যদি খাওয়ার জন্য দিই, তাহলে আমাদের ফললাভ অবশ্যই হবে যে কোনো দিক থেকে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, এর আগেও আমি কোনো একটা এপিসোডে বলেছিলাম যে ए पैदल पर हमरा कितना दिन मंदिर गया था पहले सोचो, आजू बाजू कितने दिन गया पहले सोचो। মানে আমরা এই পায়ে মন্দিরে কতদিন গেছি আর আজু বাজু সিনেমা এদিক ওদিক ঘোরা ফেরা কতদিন গেছি, এটাকে আমাদের নিজেদেরকে হিসাব করতে হবে। অতএব মন্দিরে যাই কেন? আমরা শুভ প্রভাব আনার জন্য। ভগবানের কাছে যখন কিছু চাইবেন, বলবেন, প্রথমেই বলবেন যে তুমি আমার হও। তার পায়ের দিকে তাকিয়ে বলবেন, মুখের দিকে তাকিয়ে না। তো যাই হোক, আপনারা যেটা ভালো বোঝেন সেইটাই করবেন। আমার বলার বক্তব্য আমি বললাম। এবার মন্দিরে গিয়ে আপনারা কি কি দান করলে কি কি ফল পেতে পারেন সেইটা আমি আপনাদের সংক্ষেপে বলছি। যে কোনো মন্দিরেই গিয়ে কালো মরিচ মানে হচ্ছে গোলমরিচ যদি আপনি মন্দিরে নিবেদন করতে পারেন ভগবানের উদ্দেশ্যে, তাহলে আপনি রোগ থেকে খানিকটা মুক্তি লাভ করবেন। আর মানসিক দিক থেকে যদি একটু তৃপ্তি পেতে চান তাহলে কর্পূরের আরতি করবেন এবং মন্দিরে কর্পূর দান করবেন। আর মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ আপনারা প্রজ্বলিত করে ভগবানের উদ্দেশ্যে দেখিয়ে নিবেদন করবেন এবং মন্দিরে সর্ষের তেল প্রদান করবেন। তাহলে কিছুটা শত্রুতা আপনার দমন হবে। মন্দিরে গিয়ে বজরংবলীকে মন্দিরে গিয়ে সব থেকে ভালো হবে লবঙ্গ, বলেছি আমি এর আগে কোনো একটা এপিসোডে। লবঙ্গর মালা করে যদি পরাতে পারেন বা যে কোনো মন্দিরে গিয়ে লবঙ্গ দান করলে আমাদের অনেক বাধা বিপত্তি কেটে যেতে পারে। আবার বলছি, মন্দিরে গিয়ে যদি আমরা অপরাজিতা ফুলের মালা প্রদান করতে পারি তাহলে আমাদের অনেক দোষ নাকি কেটে যায়। তাই বলে এখানে দোষ বলতে কিন্তু আপনি লোকের ক্ষতি করে, লোককে ঠকিয়ে তার বাড়িঘর নিয়ে নিলেন, অর্থ নিয়ে নিলেন, আপনার জন্য মানুষের চোখের জল পড়ল, সেই ক্ষতি থেকে মুক্তি পাওয়ার কিন্তু কোনো উপায় নেই। সেই ফল আপনাকে ভোগ করতেই হবে। অতএব বাধা কিছুটা আপনার জীবনের কাটবে যদি অপরাজিতা ফুলের মালা আপনারা ভগবানের পায়ে অথবা গলায়, পায়ে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, গলায় হচ্ছে উত্তম। মন্দিরে গিয়ে অবশ্যই ধূপ মোমবাতি এবং ভগবানের জন্য কিছু না পারলেও অন্তত একটা মিষ্টি নিয়ে যাবেন। আপনার যেটা সামর্থ্য ফল নিয়ে গিয়ে ভগবানকে নিবেদন করে বলবেন যে হে প্রভু বা হে মাতা বা হে পিতা, আমি তোমার জন্য যত সামান্য জিনিস নিয়ে এসেছি তুমি গ্রহণ করো। আমাকে সর্ব বিপদ আপদ, রোগ শোক, তাপ উত্তাপ অনুতাপ থেকে আমাকে রক্ষা করো। তুমি আমার সঙ্গে থাকো আর তুমি আমার হও। অনুষ্ঠানগুলো দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আপনারা সকলে ভালো থাকুন।